আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলুর ছাদ বাগানে তার নিজ হাতে লাগানো লেবু। এখানে আমার বাবলুর ছাদ বাগানে অনেক লেবু গাছ ছিল, এখন বর্তমানে আছে 4টা লেবু। কর্নারটা একদম হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে, কারণ ওই গাছটা একদম মরি ভাব আমার বাবলুর অনুপস্থিতিতে। আর পাশেরটা মোটামুটি আছে। এই লেবুগুলি সব হচ্ছে সিডলেস, কিন্তু বর্তমানে আবার মাঝে মাঝে কিছু লেবুতে সিড দেখা যাচ্ছে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর লেবুতে অনেক গুণ আছে। আমি আমার বাবলু সোনার ছাদ বাগানের লেবু খোসা সহ খাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছগুলি আমার বাবলু, এই যে এই দুটো গাছ আমার বাবলু কাটিং করে লাগিয়েছে। কাটিং করে যে লেবু গাছ হয় এটা আমার আসলে জানা ছিল না। আমার বাবলু সোনা এমনিতে একটু কাটিং করার চেষ্টা করেছে, দেখেছে যে না একদম সাকসেস হয়েছে, সে কি খুশি। আলহামদুলিল্লাহ, যে পরিমাণে লেবু হয় আমাদের আর লেবু কিনতে হয় না, হয়ে যায়। আত্মীয় স্বজনে খায়, পাড়া প্রতিবেশী সবাই ভালো বলে, সবাই খেতে খুব পছন্দ করে। বিশেষ করে আমার ময়নারা অনেক দিন হয় আসে না বেড়াতে, তাদের পড়াশোনার ব্যস্ততার কারণে। তারাও খুব আসতে চায়, কিন্তু আসার সময় হয় না, এই জন্য আসতে পারে না। ইনশাল্লাহ তারা যখন আসবে তখন আরও আমার বাবলুর রেসিডেন্স আনন্দে মুখরিত হয়ে উঠবে। আমার বাবলু সোনার রেসিডেন্সে যখন মানুষ আসে তখন গাছপালায় ফলে পরিপূর্ণ থাকে। যখন প্রচুর পরিমাণে ফল আসে তখন মানুষজন আসে, আত্মীয় স্বজনেরা সবাই দেখে, খাওয়া দাওয়া করে, খুবই ভালো লাগে, পিকনিকের মতো। আবার অনেকে ব্যাগ নিয়ে আসে, শাক নিয়ে যায়, বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে যায়। আমি আর বাবলু সোনা খেতে পারি না, যার কারণে। আর আমার বাবলু সোনা এমন মানুষ, একদম বাবার মতো হয়েছে। বাবা কোনো দিন সবজি বিক্রি করতো না, বাড়িতে অনেক ধরনের ফলমূল খাবার দাবার হতো, সে মানুষকে দিতে পছন্দ করতো। আমার বাবলু সোনা সেম, সে মানুষকে দিতে পছন্দ করে। অনেক টাকা খরচ করে এবছর আমার বাবলু সোনার গাছে যে আম ছিল সেটা মানুষের জন্য পাঠিয়েছে। তো আবার অনেকে খুশি হয়েছে, আবার অনেকে খুশি হয়নি, কারণ হচ্ছে কম হয়ে গেছে। কারণ আমার বাবলু সোনা তো রাখে না, আমার বাবলু সোনা রেসিডেন্সে না থাকার কারণে অনেক আম চুরি গেছে। যারা চুরি করে নিছে তাদেরও আমার বাবলু সোনা বেশি দিয়েছে, কারণ আমার বাবলু সোনা ফলমূল খেতে পারে না, সে লাগাতে ভীষণ পছন্দ করে। আর এত সুন্দর করে সে পরিপাটি করে ছাদটাকে রাখে, আমার তো আর বাসায় ভালো লাগে না। আমি এমনিতে একটু অলস প্রকৃতির মানুষ, ছাদে উঠতে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু তারপরও আমার ছাদে উঠতে হয় আমার বাবলু সোনার এই গাছের সৌন্দর্যের কারণে। গাছ আমাকে টেনে নিয়ে আসে ছাদ বাগানে। দেখুন আমার বাবলু সোনা কীভাবে লাগিয়েছে এবং কত সুন্দর সুসজ্জিত করে রেখেছে। আমি বাজারের লেবু খাই না, কিন্তু আমার বাবলু সোনার ছাদ বাগানের লেবু আমি খোসা সহ খাই, ভীষণ ভালো লাগে। আসলে ছাদ বাগানের প্রত্যেকটা ফল কোটি টাকার মূল্যে, কারণ এতে সব হচ্ছে পরিশ্রমের ঘাম। এটাই আসলে আমার বাবলু সোনার প্রকৃত গিফট আল্লাহর কাছ থেকে। আল্লাহ চাইলে কি না হয়, দেখুন কি ডালপালা গাছ, তাতে কত রসালো ফল হয়, ভীষণ ভালো লাগে। আর ছাদ বাগানের বাবলু সোনার ছাদ বাগানের যে কোনো শাকসবজি আমি যদি পানি দিয়েও সিদ্ধ করি সেটাও মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। বেশ কিছুদিন আমার বাবলু সোনার ছাদ বাগানের খাবার দাবারই খাচ্ছি। এরপর কচু খাবো, কচু অনেক বড় বড় হয়েছে, সেক্ষেত্রে তো লেবু দরকার। আমরা প্রতি বেলাতেই আমার বাবলুর ছাদ বাগানের
লেবু খাই নিয়ে আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাবলি সোনা এত পরিশ্রম করতে পারে, সারা রাতে জ্বরে কাতরায়, জ্বর ফোসকা ওঠে ঠোঁটে, তারপরও কে শোনে কার কথা। সকালবেলা আসে আর 3-4 ঘন্টা, গতদিন ছিল 5 ঘন্টা, আজকে তো এখনো তো প্রায় 8টা বাজে, এখনো তার যাওয়ার নাম নেই। সে সারাক্ষণ ছাদে থাকতেই পছন্দ করে। ছাদ বাগানে উঠলে একদম মন ভালো হয়ে যায়। কত চমৎকার গাছগুলি। আমার বাবলু সোনার নিজের প্রতি যদি যত্ন নিত তাহলে সে অনেক সুন্দর থাকতো, এখনও ভীষণ সুন্দর, কিন্তু রোদের একদম কালো হয়ে গেছে। আমি যে সুন্দর আছি তা নয়, আমিও রোদে কালো হয়ে গেছি। আর বাবলু সোনা কাজ করলে আমি ম্যাক্সিমাম টাইম রোদে এসে বসে থাকি। রোদে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে পাখি আর পাখি। এই যে বাবলু সোনা আবার চেয়ার দিয়ে গেল। চেয়ারে বসে বসে আমি প্রকৃতি উপভোগ করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এবছর তো বৃক্ষমেলা অলরেডি শুরু হয়ে গেছে ঢাকাতে। আমরা যাব কিনা একমাত্র আল্লাহ জানেন। আর আমরা যেখানে থাকি এখানে সাধারণত বৃক্ষমেলা হয় না, নার্সারি আছে আর বাজারের দিন শুধু গাছপালা নিয়ে আসে, তখন কিনে নিয়ে আসা হয়। আর আমার বাবলু সোনা যেদিন গাছের বাজার হয় সেদিন অস্থির হয়ে যায় যে গাছপালা কিনে নিয়ে আসবে, কিন্তু লোকাল মার্কেটে অত সুন্দর করে সুন্দর চারা পাওয়া যায় না। কিন্তু বৃক্ষ মেলায় অনেক সুন্দর সুন্দর চারা পাওয়া যায়, গাছ পাওয়া যায়, অনেক দামি দামি গাছ পাওয়া যায়। আমার বাবলু সোনা অত দামি গাছ কিনে না, কম টাকা দিয়ে ছোট ছোট গাছ কিনে অনেক সেবা যত্ন করে সেই গাছগুলো বড় করতে হয়। ছোট গাছ কিনলে অনেক পরিশ্রম করতে হয়। আমার বাবলু সোনা সেটা মেনে নিয়েছে। এই যে দেখুন, লেবুর ডাল কেটে কাটিংয়ে যে লেবু গাছ হয় সেটা আসলে আমার জানা ছিল না। কি সুন্দর লেবু হয়েছে, থোকায় থোকায় খেয়েছি, তারপর আবার হচ্ছে। এখন আমার বাবলু যখন প্রুনিং করে দিয়েছে, প্রুনিং করার পরে আবার থোকায় থোকায় লেবু হবে। আলহামদুলিল্লাহ, এখন যে লেবু আছে আমরা খাবো, আল্লাহ যদি চায় আর ময়নাদের দিব, কারণ ময়নারা আমার বড় আব্বু আমার সাধু সোনামণি তো ভীষণ পছন্দ করে লেবু শরবত খেতে। সে ইদানিং লেবু শরবত বানাতে খুব পছন্দ করে। আর সে নিজে নিজে এত সুন্দর করে লেবু শরবত বানায়, তারপর আবার লেবু কেটে আবার জুসের গ্লাসের উপর দিয়ে সাজিয়ে সে পরিবেশন করে। সে ভীষণ পছন্দ করে। তারপর আমার স্বামী সোনা বেশি পারে না, আমার সকাল ছোট্ট সোনামণি হাঁটি হাঁটি পা পা করে হাঁটে, আধা আধা কথা বলে। সে সে ছোট কিন্তু অনেক বুদ্ধি রাখে। আল্লাহ তাআলা আমার সাধু স্বামী সকালকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মনের মানুষ বানাও, তাদের দুনিয়া আখিরা সহজ করে দিবেন এই দোয়া করি। আর আমার বাবলু সোনার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, তার দুনিয়া আখিরাত আল্লাহ সহজ করে দেয়।